বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি ন্যারেশন চেঞ্জই করাচ্ছিলাম। এটা তৃতীয় এপিসোড বলতে পারো। সেটা হচ্ছে, এখানে আমরা জানি কিছু ওয়ার্ড চেঞ্জ হয়, যেমন নাও থাকলে দেন হয়, হিয়ার থাকলে দেয়ার হয়, দিস থাকলে দ্যাট চেঞ্জ হয়, দিস দোজ হয়, কাম গো, এগো থাকলে বিফোর হয়, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো দি নেক্সট ডে, ইয়েস্টারডে দি প্রিভিয়াস ডে, দি লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট। আমি এক্সাম্পলের মাধ্যমে দিচ্ছি, উদাহরণ দিয়ে বুঝেছি। যেমন বন্ধু বল কালকে তোমাকে বলেছে, তুমি যখন গিয়েছিলে, নাও আই অ্যাম ইটিং রাইস, তুমি এসে আমাকে সেটা বলবে যে হি সেড দ্যাট হি ওয়াজ ইটিং রাইস দেন, মানে নাও হয়ে গেল দেন। বন্ধু বলল কালকে বলেছে আই লাইক দিস ফ্লাওয়ার, তুমি এসে বলে হি লাইকড দ্যাট ফ্লাওয়ার। বা তোমাকে যদি বলে আই লাইক দিস ফ্লাওয়ার্স, দিস বললো, তুমি বলে হি লাইকড দোজ ফ্লাওয়ার্স, হি সেড দ্যাট হি লাইকড দোজ ফ্লাওয়ার্স। এবার আমি একটা উদাহরণ দিই। বন্ধু কালকে কলকাতা গিয়ে হয়তো বলেছে তাদেরকে আই উইল কাম হিয়ার টুমোরো, আমি কালকে আবার আসবো। তুমি এটা শোনার পরে তুমি এসে আমাকে বলবে হি সেড দ্যাট আই উইলটাকে তুমি বলে হি উড, ও বলছে আই উইল কাম হিয়ার, কামটা হয়ে যাবে গো, হিয়ার হয়ে যাবে দেয়ার, টুমোরো হয়ে যাবে দি নেক্সট ডে। এবার দেখো পুরোটা, ও বলেছে আই উইল কাম হিয়ার টুমোরো, তুমি বলবে হি উড গো দেয়ার দি নেক্সট ডে, এরকম চেঞ্জ হবে। হিয়ার দেয়ার হলে ওরকম। তারপরে বন্ধু বলল যে আই অ্যাম বিজি টুডে, কালকে বলেছে আই অ্যাম বিজি, তুমি এসে বলবে হি সেড দ্যাট হি ওয়াজ বিজি দ্যাট ডে। আবার দেখো বন্ধু বলল যে আই স মিতা 2 days এগো, আমি 2 দিন আগে মিতাকে দেখেছিলাম। তখন তুমি এসে বলবা যে হি সেড দ্যাট হি হ্যাড সিন, আই স মানে সিম্পল প্রেজেন্ট, ওটা হি হ্যাড সিন হবে। মিতা 2 days এগো হয়ে যাবে 2 days বিফোর, 2 days এগো বলেছে। এইবার দেখো বন্ধু এসে বলল যে আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, আমি কালকে ফুটবল খেলেছিলাম। তুমি সেইটা বলবা যে হি সেড দ্যাট হি হ্যাড প্লেড ইয়েস্টারডে হবে দি প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে হবে। হয়তো বন্ধু এসে কালকে তোমাকে বন্ধু বলেছে যে আই ওয়াজ ইল লাস্ট নাইট, কালকে রাতে আমি খুব অসুস্থ, আই ওয়াজ ইল। তুমি সেইটা কিন্তু লাস্ট নাইট বলেছো, তুমি বলবে আজ হি সেড দ্যাট হি হ্যাড বিন ইল দ্য প্রিভিয়াস নাইট। লাস্ট নাইট থাকলে দি প্রিভিয়াস নাইট। থ্যাংক ইউ।